WH questions in English. আজকের ক্লাসটা এই বিষয়। Why do we need to know WH questions? Because whenever we are talking or speaking to someone else in English, we are using WH questions. Now, what are WH questions? WH questions are questions which ask for information. Okay, they are asking for information. তাহলে WH কোয়েশ্চেন আমাদের কিন্তু সব সময়তেই লাগছে কথা বলার সময়। কেন লাগছে? যে আমরা যখনই কথা বলছি তখনই আমরা কোনো না কোনো প্রসঙ্গে প্রশ্ন জিজ্ঞেস করছি, ইন্টারোগেশন। প্রশ্ন যখনই আমরা করি কেন, কি, কোথায়, সেইগুলোকে বলে WH কোয়েশ্চেন্স। সো ওয়ার্ডস which begin with WH, they are called WH questions. যেরকম who, what, when, where, why, which, whose and last of all how. এই সবকটা ওয়ার্ড কিন্তু প্রশ্ন বানাতে সাহায্য করে। প্রথমটায় যদি আমরা আসি তাহলে আমরা কি দেখব? তাহলে আমরা দেখব হচ্ছে যে we use who to ask about a person. তাহলে who আমরা কখন ইউজ করি? when we are asking about a person. যেমন আমি যদি বলি who are you, আপনি কে? who is your friend, আপনার বন্ধু কে? who is knocking at the door, কে দরজায় কড়া নাড়ছে? তাহলে প্রত্যেকটাতে কিন্তু আমরা who ইউজ করলাম। বোঝা গেল? তার মানে who refers to a person. So whenever we are using this who to form a question, we are doing what? We are invariably referring to a person. বোঝা গেল? নেক্সটটা হচ্ছে what. What? We use what to ask about a thing, action or information. হোয়াটটা কোনো মানুষকে বোঝায় না, কোনো প্রাণীকে বোঝায় না, কোনো থিংকে বোঝায়, অ্যাকশনকে বোঝায় অথবা ইনফরমেশনকে বোঝায়। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি? হোয়াট আর ইউ ডুইং, আপনি কী করছেন? হোয়াট ইজ দিস, এটা কি? তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, হোয়াট মানে থিং বা ইনফরমেশন। বোঝা গেল? নেক্সট আসছি হোয়েন। হোয়েন মানে আস্কিং অ্যাবাউট দ্য টাইম। হোয়েন মানে কখন, কোন সময়ে, টাইম বোঝাচ্ছে। when do you go to school? when is your birthday? কখন? when will you come? কখন? তাহলে সময় বা দিন বা ক্ষণ সেইটা যখন বোঝাবে তখন আমরা ইউজ করব when. এইটা দিয়ে যখন আমি কোয়েশ্চেন করছি, আমি কারোর সময় সম্বন্ধে জানতে চাইছি, সে কখন আসবে বা সে কখন যাবে বা ট্রেনটা কখন ছাড়বে বা বাসটা কখন ছাড়বে, এইগুলো জানবার জন্য when I am asking these questions to know when the bus will start, when the train will leave the station, when will it be, when the flight will take off, তখন কিন্তু আমরা when ইউজ করছি। when এর সাথে সবসময় টাইম রিলেটেড। নেক্সট হচ্ছে where. where হচ্ছে প্লেস, কোথায়। where do you live, where is my watch, what are the men doing, ওনারা কি করছেন। তাহলে যখনই আমি where ইউজ করছি তখনই আমি প্লেস বোঝাচ্ছি। প্লেসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তাহলে where দিয়ে যেই কোয়েশ্চেন হবে সেটা কোয়েশ্চেনটা আমি কেন করছি, কারণ আমি একটা প্লেসের সম্বন্ধে জানতে চাইছি। তখন কিন্তু আমি হুও ইউজ করবো না, হোয়াটও ইউজ করবো না, where ইউজ করবো। নেক্সট আমরা কিসে যাচ্ছি? নেক্সট হচ্ছে হোয়াই, মানে কারণটা, রিজন। হোয়াই আমরা ইউজ করি টু আস্ক অ্যাবাউট এ রিজন। হোয়াই ওয়ার ইউ টকিং লাউডলি, তুমি কেন লাউডলি কথা বলছিলে। হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ফর দ্য ক্লাস, এটা এস হবে। হ্যাঁ, হোয়াই ডু ইউ স্টাডি ইংলিশ, কেন ইংরেজি পড়বেন। হ্যাঁ, কেন, কারণটা দিচ্ছি। যে কোনো জিনিসের যখন কারণ জানার জন্য আমি প্রশ্ন করছি তখন আমি কিন্তু হোয়াই ইউজ করব। নেক্সট হচ্ছে হুইচ। হুইচ মানে কোনটা, অনেকগুলোর মধ্যে কোনটা। দ্যাট মিন্স দ্য রাইট অপশন অ্যামাং মেনি সাচ অপশনস। হুইচ। যদি বলি হুইচ ইজ ইয়োর পেন, তার মানে কি অনেকগুলো পেনের মধ্যে একটা পেন আমি জানতে চাইছি যেটা আপনার হবে। হ্যাঁ, তাহলে অপশান মানে অনেকগুলো পেন আছে। হুইচ ডে ডু ইউ চুজ টু কাম, মানে আপনি কোন দিনে আসতে চাইছেন দেখা করার জন্য। তাহলে অনেকগুলো দিন আছে, সোম থেকে আরম্ভ করে রবি অবধি, তার মধ্যে কোন দিনটা।
তাহলে whenever we are trying to know something about an option we will use which, মানে এখানে চয়েসটা আমার হচ্ছে যে আমি কোন দিন চুজ করছি, আমি কোন পেনটা আপনার সেটা জানতে চাইছি, সেইটা হচ্ছে which ইউজ করব। নেক্সট হচ্ছে হুজ, মানে কার, পজেশন বা ওনারশিপ বোঝাচ্ছে। হুজ কপি ইজ দিস, হুজ মোবাইল ইজ অন দ্য টেবল, হুজ পেন আর ইউ ইউজিং, মানে কার পেন আপনি ব্যবহার করছেন, কার মোবাইলটা টেবিলের ওপর রয়েছে। তাহলে কার মানে কোন, কে ওনার ওই জিনিসটার, পজেশন কার, কে পজেস করছে, কে ওন করছে, কার মালিকানা আছে ওই জিনিসটার উপর, সেইটা আমি জানতে চাইছি, তখন আমি ইউজ করব হুজ। এবং লাস্ট অফ অল যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে হাউ, এটা দিয়েও কিন্তু আমরা কোয়েশ্চেন ফর্ম করি। হাউটা বোঝায় কন্ডিশন, ম্যানার বা মেথড। হাউ আর ইউ মানে আপনি কী কন্ডিশনে, কেমন আছেন। হাউ ডু ইউ গো টু অফিস, আপনি কোন ম্যানারে বা কী ম্যানারে মানে কীভাবে যান, বাসে যান না, গাড়িতে যান না, ট্যাক্সিতে যান না, ট্রেনে যান, কীভাবে। হাউ ক্যান আই লার্ন ইংলিশ, আমি কী মেথড দিয়ে ইংলিশ লার্ন করতে পারি, কী ম্যানারে লার্ন করতে পারি। তাহলে যখনই আমি ম্যানার বা কন্ডিশন বোঝাচ্ছি তখন আমি কিন্তু ইউজ করব হাউ। তাহলে আমরা WH কোয়েশ্চেন ফর্ম করার জন্য একটা ইজি ফর্মুলা আছে, সেটা কি, WH ওয়ার্ড, তার সাথে হেল্পিং ভার্ব, তার সাথে সাবজেক্ট, তার সাথে মেইন ভার্ব। ধরুন এই প্রশ্নটা যদি নিই, হাউ ডু ইউ গো টু অফিস, তাহলে WH ওয়ার্ডের মধ্যে হাউটা এলো, হেল্পিং ভার্ব ডু ইউ গো হলো, সাবজেক্ট ইউ, মেইন ভার্ব গো, আর হেল্পিং ভার্ব ডু হলো। তাহলে বোঝা গেল ফরম্যাটটা, WH ওয়ার্ড, তার সাথে হেল্পিং ভার্ব, তার সাথে সাবজেক্ট, তার সাথে মেইন ভার্ব। হোয়ার ডু ইউ লিভ, এবার আমি যদি হোয়ার বলি তাহলে হোয়ার হলো WH ওয়ার্ড, ডুটা হলো হেল্পিং ওয়ার্ড, ইউটা হলো সাবজেক্ট, লিভটা হলো মেইন ভার্ব। তাহলে এই ফরম্যাটটা যদি আমরা মনে করে রাখি তাহলে কিন্তু আমরা WH কোয়েশ্চেন খুব সহজেই ফর্ম করতে পারবো এবং আমাদের কথোপকথনটা চালিয়ে যেতে পারবো। কনভারসেশনের কিন্তু কোয়েশ্চেন ফর্মিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ যখনই দুটো লোক কথা বলছে তখনই একজন আরেকজনের কাছ থেকে কোনো না কোনো ইনফরমেশন জানবার জন্যই তো আমরা কথাটা বলি, তাই না, বা কথার পরিপ্রেক্ষিতেও ইনফরমেশান উঠে আসে, সেখানেও আমরা হাউ, হোয়ার, হোয়েন, হুইচ এইগুলো কিন্তু আমরা সব সময়তেই ব্যবহার করে থাকি। তাহলে আশা করি আপনাদের WH কোয়েশ্চেনের ক্লাসটা বোঝা গেছে, কী ধরনের এই ক্লাসটা এবং কিভাবে আমরা ব্যবহার করি। তবে একটা কথা আপনাদের আমি সবাইকে বলছি, সেটা হচ্ছে নিচে কমেন্ট বক্সে কিন্তু অন্তত একটা করে সেন্টেন্স এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে, দ্যাট ইজ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুইচ, হুজ আর হাউ, এই প্রত্যেকটা দিয়ে কিন্তু একটা করে অন্তত সেন্টেন্স ফর্ম করে নিচের কমেন্ট বক্সে লিখবেন অবশ্যই করে। আর যারা নতুন শ্রোতা বা দর্শক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কেননা এটা করলে না বোঝা যায় যে আপনাদের কী ধরনের ভিডিও লাগে। সুতরাং অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটা ভিডিওর শেষে কিন্তু আমি অনেকগুলো লিঙ্ক দিয়ে থাকি বইয়ের, কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু এটা না, কিন্তু দিয়ে থাকি এই জন্যে যে যারা পড়ছেন, যারা ইংরেজি শিখতে আগ্রহ আছে তাদের হাতের কাছে বইগুলো পেলে খুব সুবিধা হয়। সুতরাং লিঙ্ক দেওয়া থাকে অ্যামাজনের, দয়া করে সেটা দেখে নেবেন। কিন্তু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমি বারবার বলছি, আমি নিজের তাগিদেই দিই যাতে ছাত্রছাত্রী বা যারা শুনছেন, শিখছেন তাদের সুবিধে হয়। আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সবসময় করবেন, চ্যানেলটার সঙ্গে থাকবেন। আজকে এই অবধি, নেক্সট ভিডিওতে আরেকটা টপিক নিয়ে আসবো।